আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব রিগিং। তো প্রথমে আমরা জেনে নিই রিগিং কী কাজে লাগে। রিগিং সাধারণত একটি বড় অবজেক্টের ক্ষুদ্র অংশ মুভ করাতে বা অ্যানিমেশন করাতে রিগিং লাগে। যেমন আমরা বই রিগ করতে পারি, মানিব্যাগ রিগ করতে পারি, হিউম্যান বডি রিগ করতে পারি। এইসব অ্যানিমেশনের জন্য বা মুভমেন্টের জন্য আমাদেরকে মূল অবজেক্ট স্থির রেখে অন্যান্য অপশন বা অন্যান্য পার্ট যখন আমরা মুভ করতে চাই তখন সেটা রিগের মাধ্যমে করতে হয়, তাহলে সুবিধা হয়। তো আসুন আমরা দেখে নিই আমরা একটা বই কভার বা মানি ব্যাগ কীভাবে রিগ করব। তো প্রথমে আমরা একটা প্লেন নিলাম। তো এটাকে আমরা একটি ভাবি যে আমাদের একটা বইয়ের কভার। তো এটাকে আমরা একটু মোটা করে নিতে পারি। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এটা মোটা না করলেও চলবে, মোটা করলেও কাজ করতে পারবো আমরা, সমস্যা নেই। মোটা করে নিই একটু। আমরা এডিটে ফেজ সিলেক্ট করে চাপ দিয়ে একটু এক্সট্রুড করে নিই। এটা একটা বইয়ের মতো হলো, মলাটের মতো হলো আর কি। এখন যেটা আমরা করব সেটা হলো যে আমরা এটাকে ঠিক বইয়ের উপরের অংশ, বইয়ের নিচের অংশ, উপরের অংশ, মাঝখানের অংশ তৈরি করব। তো আমরা এটাকে লুপ কাট করে মনে করি যেটা মাঝের অংশ, এটার নিচের অংশ, এটা উপরের অংশ। তো আমরা আমাদের বইয়ের কভার হলো, এখন আমরা রিগিং অপশনে চলে যাব। তো আমরা আবার শিফট এ চাপ দিই, আর্মেচার নামক অপশনটি আমরা অ্যাড করে নিই। তো আর্মেচারটি একটু দাঁড়িয়ে আছে, আমাদেরকে যেটা করতে হবে এটার সাথে এই এই মানে এই প্ল্যানটাকে অ্যালাইন করতে হবে। তো আমরা এটাকে ভুলভাবে দাঁড়িয়ে আছে, আমরা এটাকে একটু অ্যালাইন করে নিই। আমরা এটাকে ওয়াই এক্সিসে 90 ডিগ্রি করে নিই। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি এই যে দেখুন, এটা কিন্তু অর্ধেক এখানে চলে আসছে, কিন্তু আমরা শুধু এই পার্টের জন্য এটাকে সিলেক্ট করব। তো এটাকে আমরা একটু ছোট করে নিই। এখন এপাশে আমরা একটা অংশ অ্যাড করব, এটাকে এডিট মোডে নিয়ে যাই, চাপ দিই, সরি এখান থেকে চাপ দিই, এখানে একটা অপশন আমরা বাড়তি পেলাম, আর একটা অপশন আমরা নিয়ে গেলাম এইখানে চাপ দিয়ে। হ্যাঁ, তো আমাদের তিনটা হলো, তিনটা পার্টের জন্য তিনটা। এখন এটাকে আমরা রিগ করব। রিগ করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্যারেন্ট করতে হবে এই অবজেক্টের সাথে। এই বোনটাকে আমরা আমরা বোনটাকে একটা নাম দিয়ে নিই, বোনের পার্ট টু পার্ট নাম দিই। এখানে দেখুন এই বোন অপশনে আসলে আমাদের এই যে প্রথম অংশটাকে আমরা একটা নাম পাওয়া গেছে, এটাকে আমরা দিই রাইট। মাঝখানটাকে দিই আমরা মিডল, এই যে এখানে বোন 1 আছে, এখানে মিডল করে নিলাম। আপনি সুবিধার মতো আপনি এটা নাম দিয়ে নেবেন যাতে আপনি বুঝতে সুবিধা হয়। আমরা বাম সাইডেরটাকে দেওয়া আছে বোন 2, আমরা এটাকে লেফট দিয়ে নিলাম, এটা রিনাম করে নিলাম। এখন আমরা এটার সাথে এই প্লেনটাকে রিগ করব। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম প্লেনটাকে, তারপর আমরা এই বোনটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল পি দিব। পি দেওয়ার পর দেখুন এখানে আর্মেচার ডিফর্ম আসছে, আমরা উইথ এমটি গ্রুপ দিলাম। উইথ এমটি গ্রুপ দিলে এটা প্যারেন্ট হলো। এখন আমাকে অ্যালাইন করতে হবে যে কোন পার্টের সাথে কোন পার্ট অ্যালাইন হবে। আমরা এই প্লেনটাকে আবার সিলেক্ট করি, এডিট মোডে যাই, তারপর দেখবেন যে এই যে ডাটা অপশনে আমরা এটা পেয়ে যাব। এই দেখুন, এখন আমাদের যেটা করতে হবে এটা সিলেক্ট করতে হবে, রাইট সাইডের যে পার্টটা আছে, রাইট সাইডের পার্টটা আমরা পুরোটা সিলেক্ট করব, পুরোটা, যেহেতু আমাদের ফেজ অপশনে পুরোটা সিলেক্ট করে নেব, কোনো অংশ যেন বাদ না যায়, এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে এটা কি নাম দিয়েছিলাম না, রাইট, তাই না? রাইট ক্লিক করবো আমরা, তারপর এটা অ্যাসাইন করব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। যখন এটা অ্যাসাইন হয়ে যাবে তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে, যখন হবে না তখন এটা কালার চেঞ্জ হবে না। তো আমরা এটা হয়ে গেল।
এখন আমরা দেখলাম যে এই অপশন থেকে আমাদের ভার্টেক্স যদি মানে ক্লিক করা থাকে তাহলে তো ভালো, আর না করা থাকলে ওই সময় এটা এভাবে থাকে। এটা এইভাবে করব, এটা ভার্টেক্স দিয়ে এটা অল দিয়ে দেবো, ভার্টেক্স গ্রুপ ওয়েট দিয়ে এটা অল দেবো। ওকে, তারপর আমরা যাই মাঝখানের পার্টটা অ্যালাইন করার জন্য। আচ্ছা, ঠিক আমরা এখানে মিডিল অপশন অ্যাসাইন করব, দেখছেন এটা হয়ে গেছে। তারপর আমরা যাব বাম সাইডের পার্টটা, বাম সাইডের পার্টটা আমরা গেলাম, সাবধানের সাথে সম্পূর্ণটি অ্যালাইন করব। তারপর কি লেফটে ক্লিক করব, দিয়ে অ্যাসাইন করে দেবো, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু ওকে, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমরা যেটা করব, অ্যালাইনমেন্ট আমাদের হয়ে গেছে, এখন আমরা একটা মুভ করব, তাই না? আমরা প্রথমে বোনটাকে সিলেক্ট করব, এটাকে আমরা পোজ মোড দেবো, এডিট মোডে পোজ মোডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন এটাকে আমরা ঘোরানোর জন্য বিভিন্ন অপশনের মধ্যে ট্রান্সফর্ম অপশন এবং রোটেট অপশন দুটো যে কোনো একটা ইউজ করতে পারবো। রোটেট অপশনটাই ইউজ করি। হ্যাঁ, এখন দেখুন আমি কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি, এখন আমি রোটেট করতে গেলে এই দেখুন রোটেট হচ্ছে। হ্যাঁ, ঠিক সেম টু সেম আপনারা এটাকে সিলেক্ট করুন, এটাকে যান, এই যে রোটেট হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু একটা বই বা মানিব্যাগ বা এই ধরনের অ্যাঙ্গেলটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। এই ব্যাপারে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, আমি পরবর্তী ভিডিও নিয়ে সেইটাই আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ।